সারপ্রাইজ। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। সো আজকের দিনের পার্ট 1টা তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখে নিয়েছো আশা করছি। হ্যাঁ, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব যারা নতুন আমার চ্যানেলে করে দিও। তো আজকে হচ্ছে পার্ট 2টা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো কোথায় কোথায় গেলাম আজকে। এখন আমরা চলে এসেছি নৌকালিকাই ফলসে। আকাশটা দেখেছো, একদম মেঘলা, পুরো মেঘে ঢাকা। একটু সমস্যা হয়ে গেছে, গাড়ি পার্কিং এখানে হচ্ছে না ফরচুনেটলি। এটা হাঁটাহাঁটির কোনো ব্যাপার নেই, গাড়ি থামলে ওখানেই ভিউ পাবে। হ্যাঁ, একদম কাছেই। মেঘটা কিরকম ভাবে উঠছে উপর দিকে। ওই যে ওটা হলো নৌকালিকাই ফলসটা, ঢেকে গেল। আমরা আসলাম আর এত জোর হাওয়া দিল, মেঘটা পুরো ওপরে উঠছে। এখন আমরা গাড়িতে ছিলাম, গাড়ির থেকে মেঘ পাচ্ছিলাম, আর এখন পুরো মেঘ এরকম উপরে উঠে আসছে। মেঘের ভেতরে দাঁড়িয়ে, দূর থেকে দেখলে আমাদেরকেও দেখা যাবে না। অসাধারণ দারুণ হাওয়া চলছে। বৃষ্টিটা স্টার্ট হয়ে যাচ্ছে আবার। এতটা মেঘ পরিমাণে বেড়ে গেছে, বৃষ্টি পড়ছে। আমরা এখানে একটা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি। নৌকালিকাই ফলসটা ভাবলাম দেখতে পাবো, কিন্তু দেখতে এক ঝলক দেখে এসছি মসমাই কেভে। ঠিক আছে, মাত্র এটা পার্কিং। তো ওর টয়লেট পেয়েছে, আমাদের ড্রাইভার দাদা বললো সামনে একটা ঘর আছে, সেটা ওয়াশরুম। তো বলছে যে কিছুই তো দেখা যাচ্ছে না, এখানে কোনো ঘর ফর দেখতে পাচ্ছি না। কেরম ভাবে আরেকবার দেখাও। এরম ভাবে এই ঘর দেখা, এই দেখো দেখেছো এরম ভাবে সরি এই যে হালকা করে ঘর দেখা গেছে একটু। এই তো দেখা গেছে, এই দেখো খুঁজে পাওয়া গেছে ঘর। ও এরম ভাবে এরম ভাবে সরি দেখো ঘর খুঁজে ঠিক বার করেছে। আচ্ছা, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? এখন একটু কাজকর্মটা সেরে আসি। একটা পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে, সেটা পুরো ঘন্টার মতো বাজছে। আমি জানি না কতটা এখানে ক্যাপচার হচ্ছে, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো তোমরা। এটা হলো মসমাই কেভের এন্ট্রান্স। ঘরের ভেতর ঢুকতেই মেঘ আছে, যার জন্য ক্যামেরা ক্লিয়ার আসছে না। ভীষণভাবে মেঘ ঢুকছে। মসমাই কেভটা আরো সুন্দর দেখতে। ঢোকার জায়গাটা একটু ন্যারো, একটু না বেশ খানিকটা ন্যারো, একটু উঁচু বেশি। হ্যাঁ, এই জায়গাটা দিয়ে ঢুকলাম। তারপরে হচ্ছে এইরকম ভীষণ সাবধানে পা ফেলতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই পাতাটা দারুণ লাগছে দেখতে। ফোন নিয়ে তুমি যেতে পারবে না। এই পাতাগুলো सेकंड फेज में अपने এইটুকু ঢোকার জন্য এত লাইন লাগাচ্ছে লোকজন।
लाइटिंग वाइटिंग बन सके अपने ढक बनी जाओ ढक रुक भराई जाते हैं ना ओली वाला ना बन ये वाला भी उधर ही जाके मैं इसीलिए ये इन है और आगे ये लोग जाएगा तब ना वो रे जगह तू चाल निकल तू निकलेगा तो हां सामने एजेड है हाँ थोड़ा रुकने के लिए बोल दिया था मेरे बात সাবধানে কিন্তু বাবু স্লিপ করো না এটা কিন্তু স্লিপারই পুরো আমি সাবধানে না কিছু দেবে आओ दिया এই জায়গাটা কেমন লাগবে आराम से थोड़ा लो देखो हाँ Wait. Come. Come. ভীষণ ন্যারো জায়গা সবাই এইভাবে যাচ্ছে ভীষণ ন্যারো এখানে জল কন্টিনিউয়াসলি পড়ছে এই কেভটা ভীষণ স্লিপারি এই যে আমরা একটু এইভাবে বসে আছি এখানটায় কারণ পেছন দিয়ে লোকজন ভীষণ তাড়া মারছিল তাহলে বসে যাওয়াটাই শ্রেয় আর বেশি সময় না কেন নষ্ট করা যাবে না সুন্দর দেখো দারুণ দারুণ ফরমেশনটা কিন্তু অসাধারণ এইখানটায় কন্টিনিউয়াসলি এরকম জল পড়ছে এই পাথরটার উপরে ইটস টু রিস্কি বাট ভেরি নাইস স্লিপার এই জায়গা খুব স্লিপারি জুতোর ভালো গ্রিপ না হলে পুরো একদম প্লেন হয়ে গেছে জুতোর ভালো গ্রিপ না হলে এখানটায় একটু চাপ হ্যাঁ জুতো এমনি ভুলভাল জুতো পরে আসা যাবে না আরো শো এই সাবধানে ওরা আস্তে করে বসে পড়ো এটা আস্তে করে বসে হালকা করে এখানটায় স্লিপ করে যাও যাবো আগে কন্ডিশন প্যাকেটটা দেবে না উঠে আসো ওটা তুমি যাও আমার হাত ছাড়ো তুমি ওঠো আগে बहुत है हाँ हाँ दिख रहा है लाइट है एग्जिट तो এটা সাইড হয়ে দাঁড়াও যেহেতু রেইনকোট আমরা হাতে ক্যারি করছিলাম রেইনকোট ছাতা সবকিছু ক্যারি করছিলাম আমরা কেভের ভেতরেই হাতটা পরে নিয়েছি এটা কেভটা ভীষণ ছোট কিন্তু ভীষণ সাংঘাতিক এগিয়ে যাবো কারণ সবাই বেরোচ্ছে ওইখানটা গিয়ে দাঁড়ায় দেখা এই পুরো ভেতরে এইরকম ভেতরে হচ্ছে সব এইরকম ধরনের পাথর শু
এটা হচ্ছে পুরো শুয়ে হামাগুড়ি দিয়ে এখানে বেরোতে হয়েছে। এইরকম একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার, মানে ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তো এখন ভীষণ ঠান্ডা লাগছে কারণ হাতটা পুরো জলে ভিজে গেছে, যেহেতু বললাম প্যান্ট ফ্যান্ট জামা ফামা সবই ভেজা ভেতরে হালকা ফুলকা, কারণ শুয়ে হামাগুড়ি দিয়ে বসে ওইভাবে পুরো কেপটাকে বেরোতে হচ্ছে। আর শুধু আমাদের মতো মানে আমাদের মতো এজের নয়, ছোট থেকে একদম ছোট থেকে অনেক যথেষ্ট এজেড মানে ভদ্রমহিলা ভদ্রলোক সবাই মিলে ব্যাপারটা কভার করছে অনেকেই। ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স। তো এখান দিয়ে এখন নেমে যাবো, কিন্তু একটু রিস্কি ভেতরে, খুব স্লিপারি। স্লিপারি। আর তারপরে এখন বৃষ্টি হচ্ছে বলে আরো বেশি জল পড়ছে এখানে। আর এই মানে কেভের ভেতরে জল পড়াটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, কারণ তুমি যাচ্ছো মিডিল থেকে জল পড়ছে, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। তো এটাই বলবো, দেখো দেখো কত ছোট, দেখো কত ছোট। তারপরে আরো বয়স্ক মানে মহিলারা জায়গাটা ক্যাপচার করছে না, তবে পায়ের অবস্থা ডেফিনেটলি ভালো হতে হবে। দেখো থেকেও ছোট ওর বোন আসছে, কত ছোট। What was the experience? It was horrible. But we were planning to go back because it was raining so heavily and there was no one up in the cave. Yeah, me too. Bye. Chalo, bye. Thank you. শিলা পড়ছে। এই যে অনেক পড়েছে দেখো, ছোট এই যে দেখো ভর্তি। শুধু একটাই কথা আমি বলবো, এত কষ্ট করে তোমাদের জন্য জায়গাটা দেখাচ্ছি, সেইটার জন্য একটু লাইক সাবস্ক্রাইবটা করে দিও, আর তোমাদের কিরম লাগলো সেটা কমেন্টও করে দিও। প্রচন্ড শিলা পড়ছে, এখন রাখছি, এবার এটা রিস্কি হয়ে যাচ্ছে, আমরা বেরোচ্ছি। ভীষণ জোর বৃষ্টি পড়ছে, শিলা বৃষ্টি হচ্ছে ভীষণ জোরে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, একটু মোমো কফি এসব খাবো। এই হচ্ছে আমাদের কন্ডিশন, জুতো পুরো চপচপে ভেজা, বাইরে অসম্ভব শিলা বৃষ্টি হচ্ছে। কফি এই ঠান্ডায় বৃষ্টিতে গরম কফি। গরম মোমো, ধোয়া উঠছে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমরা আজকে করলাম। পুরো ভিজে গেছি, জামা কাপড় পুরো ভিজে গেছে, বিশাল জল পড়ছে। আমরা ভেবেছিলাম আমরা সেভেন সিস্টার ফলস দেখতে পাবো না, কারণ এখন বেশিরভাগ সময় একটা ফলসই পড়ে, তো আমরা এটাকে লিস্টের বাইরে রেখেছিলাম। বাট ট্রাস্ট মি গাইস, মানে সত্যি বলছি, সাতটাই পড়ছে একদম এন্ড ওইখান অব্দি। তোমরা যদি আমার নেল পয়েন্টটা দেখো, ওইখান অব্দি পড়ছে, এন্ড ইটস লুকিং অসম। মানে কিছু বলার নেই, এত সুন্দর লাগছে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও নেমে আমরা গাড়ি থেকে ভিডিও করছি, কারণ
মানে তোমাদেরকেও দেখাতে হবে, আমাদেরও দেখতে হবে। খুব ভালো লাগছে। আমরা চেরাপুঞ্জিতে আমাদের যে রিসর্টটা সেটা হচ্ছে পুরো ছোট সিস্টার দাদা বলছে আমাদের অ্যাকচুয়ালি হোটেলটা একটু পুরো অফবিট, ঠিক আছে? সেখানে যেতে গিয়ে এত সুন্দর একটা ওয়াটারফল, মানে অসাধারণ। তোমরা দেখতে পাবে এটা হচ্ছে পুরো অফবিট একটা জায়গা, অসাধারণ অসাধারণ লাগছে। ওয়াও, তোমার এটা কেমন লাগছে? একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করো। হ্যাঁ, সফিকদা এখন ফটো তুলতে ব্যস্ত, এদিকে সফিকদারও আশা কম হয়। হ্যাঁ, ভালো লাগছে। আমি ওইদিকে কোনোদিন আসি না। হ্যাঁ, আজকে নতুন দেখলাম। এই অসাধারণ লাগছে, আর আকাশটা এত ভালো লাগছে দেখে। ধরো একটু, দারুণ দারুণ দারুণ, অসাধারণ। এই জন্য কখনো কখনো অফবিট আসাটা উচিত। অফবিট আসলে একটু কিছু কিছু নতুন নতুন জিনিস দেখা যায়। হ্যাঁ, বৃষ্টিটা না হলে এই জিনিসগুলো এক্সপ্লোর করে, এই জিনিসগুলো দেখতে পাওয়া অসম্ভব। ওইদিকে মেঘটা দেখো নামছে যে নিচের দিকে, দেখো মেঘটা। হ্যাঁ, এই তো নিচে নামছে পুরো মেঘটা আস্তে 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 পুরো নেমে যাবে। মেঘটা পুরো নেমে যাবে। আমি এইটার কথাই বলছিলাম, আমি সামনে দিয়ে যখন আসছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমরা এখন রওনা দিচ্ছি আমাদের হোটেলের দিকে। যেহেতু আবার মেঘ করে আসছে, তাই ড্রাইভার দাদা বললো যে বেশিক্ষণ আর সময় নষ্ট না করে আমাদের এখন হোটেলের দিকে যাওয়াটাই ভালো। প্রচণ্ডভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল আর এতটাই ঝোড়ো হাওয়া দিচ্ছিল যে গাড়ি সামনের দিকে ঠিকভাবে এগোতে পারছিল না। মানে আমরা বুঝতে পারছিলাম গাড়ির ভেতরে বসে যে হাওয়ার প্রেশারের জন্য গাড়িটা পিছন দিকে চলে যাচ্ছে, মানে এগোতে পারছে না, সেই প্রেশারটা পাচ্ছিলাম আমরা। মাঝ রাস্তায় যেই ওয়াটারফলটার জন্য আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমরা ফটো ভিডিও নিয়েছিলাম, ক্রমশ যেন এই ওয়াটারফলটা আমাদের দিকে এগিয়ে আসছিল মনে হচ্ছিল তখন। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে, আর এই যে ওয়াটারফলটার নিচ দিয়েই আমাদের গাড়িটা গেছে। সব থেকে ভীষণ একটা এক্সাইটমেন্টের ব্যাপার যে এই ঝর্ণার নিচ দিয়ে আমাদের পুরো গাড়িটা গেছিলো। কিন্তু সেই সময় না ভিডিও অন করা ছিল না, আমি একদমই খেয়াল করিনি যে আমার ভিডিওটা অন নেই। আর যেহেতু প্রচণ্ডভাবে ঝড় হচ্ছিল, সন্ধ্যা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছিল না, সেই জন্য প্রচণ্ড ভয়ও করছিল। সকাল থেকে যেহেতু সারাটা দিন আমরা প্রায় বৃষ্টিতে ভিজেছি, সেই জন্য কোনো রকমে আমরা তাড়াতাড়ি করে হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ সারা দিনই আমরা বৃষ্টিতে প্রায় ভিজেছি। তো দেখতে পাচ্ছ এখানেও আমাদের ডিনার চলে এসছে, ইলাহি আয়োজন। দুজনে মিলে এত খাবার কি করে খাবো আমরা জানি না, বাট আমরা কিন্তু কখনোই খাবার ওয়েস্ট করি না। আমরা চেষ্টা করি এঠো না করে যতটুকু আমাদের প্রয়োজন সেটুকু নিয়ে বাকি খাবারটা ইনট্যাক্ট রাখার, যাতে ওখানে স্টাফরা যারা আছে যাদের প্রয়োজন তারা যেন সেই খাবারগুলো খেতে পারে। তাই আমরা খাবার নষ্ট করি না। আর এইটা হচ্ছে আমাদের রিসর্টটা। বাইরে থেকে এরকম দেখতে লাগছিল, যেহেতু অন্ধকার হয়ে গেছে, আর এটা একদম পাহাড়ের গায়ে ছিল। তো সকালবেলায় তোমাদেরকে আমি ভিউটা দেখাতে পারবো, এখন খুব একটা ভালোভাবে ভিউটা দেখাতে পারছি না, অন্ধকার হয়ে গেছে একেবারে। আর এখানে 9টা মানে তো ভীষণই অন্ধকার, বুঝতেই পারছো। দেখো চারিদিকটা কেমন গুটগুটে অন্ধকার, মানে এক হাত দূরে কেউ দাঁড়ালে দেখা যাবে না সেই রকম। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সারাদিন বৃষ্টিতে ভিজেছি। তো আমি তো জ্যাকেট ফ্যাকেট কিছু নিয়েই যাইনি, ওর আমি জ্যাকেট পরে ঘুরছিলাম। এই হলো রয়্যাল ভিউ রিসর্ট। প্রচুর গাড়ি, প্রচুর টুরিস্ট এখানে এসছে। এখান থেকে ডবল ডেকারটা পাশে না? হ্যাঁ, ডবল ডেকারটা এখান থেকে একদম কাছেই। ডবল ডেকার, মলিনং ভিলেজ, ডফি, এগুলো একদম এখান থেকে কাছে, যার জন্য আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে আবার আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড ঘুম পেয়েছে, আমি ওর জ্যাকেট পরে ঘুরছি, যেহেতু আমি কোনো জ্যাকেট আনিনি। এনেছি একটা কার্ডিগান এনেছি, বাট সেটা লাগেজে আছে, আর বের করা হয়নি, ডিনার করতে এসছিলাম। তো আই হোপ তোমাদের
মেঘালয় ট্রিপের ডে 2 ভিডিওটা ভালো লাগলো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো বাই, গুড নাইট এভরিওয়ান।